রাজশাহীর বিখ্যাত আমের মৌসুম শুরু হচ্ছে আগামী ১৫ মে থেকে। নিরাপদ, বিষমুক্ত এবং পরিপক্ক আম নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের সভাকক্ষে কৃষিবিদ, গবেষক, চাষি এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এই সময়সূচি চূড়ান্ত করা হয়। নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী ১৫ মে থেকে গুটি আম, ২২ মে গোপাল ভোগ এবং ২৫ মে লক্ষণ ভোগ এবং সর্বশেষ রানী পছন্দ বাজারে আসবে। জনপ্রিয় হিমসাগর আম পাওয়া যাবে ৩০ মে থেকে। এছাড়া ১০ জুন ল্যাংড়া ও ব্যানানা ম্যাঙ্গো, ১৫ জুন ফজলি ও আম্রপালি। মৌসুমের শেষ দিকে ৫ জুন বাড়ি আম ৪, ১০ জুলাই আশিনা এবং ১৫ জুলাই গৌরমতি সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানিয়েছেন, নির্ধারিত সময়ের আগে কোনোভাবেই আম পাড়া যাবে না। অপরিপক্ক বা কৃত্রিমভাবে পাকানো আম বাজারজাত করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা গত মাসেই এখানে একটি সভা করেছিলাম, যে মাননীয় প্রধানমন্ত্রী উপদেষ্টা এখানে এসেছিলেন। এখানে ইন্ডাস্ট্রিয়াল কোন কোন সেক্টরে কাজ করা যায় সেটা নিয়ে আমরা সম্ভাবনা দেখেছি। এখানে যদি আমরা ফুড প্রসেসিং একটা কারখানা শিল্প গড়ে তুলতে পারি, তাহলে আম নিয়ে 10টা প্রোডাক্ট বের হয়ে যাবে, যার ফলে কর্মসংস্থান সৃষ্টি হবে, পাশাপাশি অর্থ পরিবেশন রপ্তানি করা যাবে। সেই ভাবনা সরকারের রয়েছে। আমরা এই নিয়েও চিন্তাভাবনা করে দেখছি এখানে কী করা যায়। আপনারা দেখবেন যে এখানে আপনার শিল্প করার মতো প্রচুর সম্ভাবনা রয়েছে। আম নিয়ে অন্য ফসলও রয়েছে। তো আমি মনে করি এখানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি শুরু করে আরও অনেক রিলেটেড ইন্ডাস্ট্রি করে আমরা এই আমকে বিদেশে রপ্তানি করতে পারি এখান থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছর রাজশাহীতে ১৯,১৮৮ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রায় ২,৪৫,০০০ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে।